অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ যদি আমাদের গায়ে হাত তুলে তাহলে তাদের হাত ভেঙে জুলাই আন্দোলনের সময় যেমন যাত্রাবাড়ি ফ্লাইওভারে পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছিল, ঠিক এরকমভাবেই আমরাও এই পুলিশকে ঝুলিয়ে রাখব। প্রকাশ্যে এই ধরনের হুমকি দিয়েছেন গণ অধিকারের নেতা বিপি নূর, যাকে আমি বলি বিকাশ নূর। একবার চিন্তা করেন, প্রকাশ্যে বাংলাদেশের পুলিশকে ঝুলিয়ে রাখার হুমকি দেওয়ার পরও সেই বিপি নূরের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়নি। কি অ্যাকশন নিবে ভাই? আমার ভাবতে অবাক লাগে। ভারতে একজন টিকটকার সেনাবাহিনীর পোশাক নিয়ে টিকটক বানানোর অপরাধে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে এবং দেশের জনগণের কাছে মাপ চাইতে বাধ্য করছে। আর আমাদের দেশের বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিছে কিছুদিন আগে ব্যারিস্টার ফুহাদ, যাকে আমি বলি টাকলা ফুহাদ। সেই টাকলা ফুহাদের বিরুদ্ধে বর্তমান এনজিও সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। আর পুলিশকে হুমকি দিলে ব্যবস্থা নিবে, ভাবতে কেমন লাগে না? প্রশ্ন হচ্ছে, এই যে টাকলা ফুহাদ, বিপি নূর সরাসরি প্রশাসনকে মেরে ফেলার, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার, পুলিশকে আবারও ঝুলিয়ে রাখার হুমকি দেওয়ার পর এই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কি দরকার? এদের হাতে তুলে দিলেই তো হয়, যাতে এরা চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজ্যাক, মানুষ খুন, মব সৃষ্টি করা, যখন খুশি যাকে তাকে ধরে মেরে ফেলা, এসব করতে পারে। আর যদি তা না করে তাহলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার অপরাধে ব্যারিস্টার ফুহাদকে গ্রেপ্তার করা উচিত। পুলিশকে আবারও ঝুলিয়ে রাখার হুমকি দেওয়ার অপরাধে এই বিকাশ নূরাকে গ্রেপ্তার করা উচিত। না হলে আইনশৃঙ্খলার প্রতি, আইনের প্রতি, পুলিশের প্রতি, সেনাবাহিনীর প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ আছে, দেশের সাধারণ জনগণ আইনের প্রতি যে শ্রদ্ধাটুকু আছে, ওইটাও নষ্ট হয়ে যাবে।